হ্যালো, আজকে আমি একটা এনিমি ড্র দেখাবো কিভাবে ড্র করি। আমার এক ফ্রেন্ড আমাকে রিকোয়েস্ট করেছিল, ঠিক আছে। প্রথমে আপনারা একটা সাধারণ স্কেচ বুক নেবেন অথবা আর্ট পেপারই বেশি ভালো হয়, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু আমি কিছু এনিমির এঁকে রাখছি, কীভাবে আঁকতে হয় দেখা যাচ্ছে না, না ঠিক আছে, আমি মার্কার পেন দিয়ে দেখাবো। আজকে আমরা দেখব এনিমির ফুল বডি আঁকতে হয় কীভাবে। প্রথমত আমরা একটা বেসিক গোল টানব। গোলটা পারফেক্ট না হলেও কিন্তু চলে, আমাদের এখানে কোনো বিষয় না গোলটা পারফেক্ট হতে হবে নাকি তেরা বেঁকা, ঠিক আছে। দেখা যাচ্ছে এই যে আমরা একটা গাঢ় করে একটা গোল আঁকছি। এখন আমরা করবো কি, এখান থেকে এই বরাবর একটা মাঝখান বরাবর একটা দাগ টেনে নিলাম। এবার আমরা এই বরাবর একটা দাগ টেনে নেব, এই বরাবর একটা দাগ টেনে নেব, এই বরাবর একটা, এই বরাবর একটা। দেখেন ছোট্ট ছোট্ট আমরা ফেসের সাথে ফেস মিলিয়ে নিলাম। আমি কিন্তু এমনিতে এদিক ঘুরে রয়েছে, ঠিক আছে, এই দিকটা ঘুরে আছে, হ্যাঁ এই দিক ঘুরে আছে, তাই আমি গোলটা তেমনই দিয়েছি। এখন হলো চোখ। এই যে দাগটা আছে আমাদের দিতে হবে এই বরাবর চোখ, আর এই বরাবর হবে তোমার চুল, ঠিক আছে। আমরা চোখের জন্য দুটো ব্র্যাকেট দিয়ে নেব। এইগুলো কিসের জন্য দেওয়া লাগে? চোখ সমান করার জন্য। অনেকে জিজ্ঞেস করবে এইটা কিসের জন্য দিতে হবে। এটা অনেক সহজ উপায় একটা এনিমি গাল আঁকার। এখন আমরা চোখের বাকি ডিটেলিংটুক দিয়ে দিব। চোখ চুকে নেব, এখন আমরা এখানে যে এই বরাবরটা দাগ দিচ্ছি এটার কাজ আমাদের শেষ, হ্যাঁ। এখন আমরা এটা ইরেজার দিয়ে মুছে ফেলবো। আমার ইরেজারটা কই, ঠিক আছে। এখন আমরা এটাকে ইরেজার দিয়ে মুছে ফেলবো। এখানে ইরেজারের সেটটা। এখন এই যে আমরা এখন এই চোখের এক্সট্রা লাইনটুকু মুছে ফেলছি, আর যে ঠোঁটের মতো যেটা সেটুকু মুছে ফেলবো। আমাদের চোখ কিন্তু অলরেডি রেডি হয়ে গিয়েছে। দিয়েছি। এখন আমরা পাপড়িগুলোকে আরেকটু করে নিচ্ছি বেশি। এখন আমরা ছোট ছোট করে নাকটা দিয়ে দিই। এখন পালা চুলে। আমরা এইখান থেকে এই যে ঠিক আছে। এখন দিয়ে দিচ্ছি গলা। এই পাশটা আমরা করবো কি বড়, আর এই পাশটা ছোট, এই দিক যে একটা ঘুরে আছে সেটার কারণে, হ্যাঁ। আমরা চুলটুকু দিয়ে দিব। আগে চুলের শেপ দিতে হবে, আগে চুলটা আঁকা যাবে না, তাহলে কিন্তু হবে একটা সমস্যা হবে। এখন আমি চুলের শেপটা দিয়ে দিচ্ছি। কেমন চুল দেবো? আমি খোলা চুল দিচ্ছি, পারলে বাঁধা চুলও দেওয়া যায়। এই আমাদের হয়ে গেছে, এই পুরো আউটলাইন কিন্তু শেষ। এবার আমরা উঠাবো মার্কার। তার আগে আমি রং পেন্সিল থেকে মার্কারটা নিয়ে নিই। এখন আমি এখানে ড্র করব।
এই মার্কারের কাজ হলো এই যে এইগুলো আছে এগুলো আউটলাইন করা। আমাদের মায়ের তো পেন্সিল দেখা শেষ, এখন আমরা মার্কার দিয়ে আউটলাইন করে নিই। এখন নিচ্ছি আর এখানে জামাটা দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি শোল্ডার। এই যে আমাদের শেষ, এখন পারা আমাদের রং করা, ঠিক আছে। আমি এই কালার সেটটা ইউজ করতেছি, আপনারা পারলে অন্য কালার সেটটা ইউজ করতে পারেন, ঠিক আছে। এখন আমি চুলে দিচ্ছি ব্ল্যাক কালার। এখানে আপনি আপনার মন মতো কালার দিতে পারেন, আমার ইচ্ছে হয়েছে আমি ব্ল্যাক কালার দিচ্ছি। আর লক্ষ্য করতে হবে এই যে আমি ফাঁকা কেন রাখছি, এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে, এটা মেইন জিনিস এখানে ফাঁকা রাখাটা। এখন আমরা নিচ্ছি বাদামি কালার, তাও কি কালার যেন, গাঢ় বাদামি। আমরা চুলের বাকি আউটলাইনটা করে নিই। রংটা বাইরে যাওয়া যাবে না, আমারটা ভুল করে চলে গেছে, খেয়াল রাখতে হবে রং বাইরে যাওয়া যাবে না। এখন আমাদের আরেকটু ব্ল্যাক কালারের দরকার, এখান থেকে আরেকটু। এখন আমার চোখের কালারটা দিয়ে দিব।
চোখ। আমি চোখ দিচ্ছি সবুজ, তাই আমাদের এই 3টা কালার লাগবে। এখানে হালকা হালকা করে এই কালারটা দিয়ে দেবো 2 পাশে। এবার বাকি এটা একদম ডার্ক কালারটা। এখানে মনিও দিয়ে দেবো এবারে ডার্ক করে। এবার আমরা এই যে যারা এটাকে ছাই কালার কর, আসলে এটা ছাই কালার কিন্তু নয়, ঠিক আছে? আমিও নামটা ভুলে গেছি, কী যেন নাম এটা, কমেন্ট করে জানায়েন। এখন আমরা স্কিন কালারটা নিচ্ছি, আমরা শুধু এইখানটা স্কিন কালারটা করবো, এখানে আরও কিছু বাকি আছে। আমরা এইখান দেখছি যাদের কাছে এই কালারটা আছে এটা হলো এই বরাবর দিতে হবে আর এই বরাবর, কিন্তু আমার কাছে যেহেতু নেই, এটা পেন্সিল কালার, তাই আমি ইউজ করছি। আমি করতেছি কি, এটা নিচ্ছে হালকা বাদামি, হালকা করে ছড়িয়ে দেবো এখান দিয়ে। এখন আমার স্কিন কালারটা নিয়ে ওর উপর জোরে ঘষিয়ে দেবো এখানটায়। হয়ে গিয়েছে আমাদের। এখন পালা জামার। আমি জামাটা সবুজ কালার দিতে আর স্বাচ্ছন্দ্য বোধ হচ্ছে, আমি এখানে সবুজ কালারটাই দিচ্ছি। এই যে কত সহজে সাধারণ এনিমিক্যাল আঁকা হয়ে গেছে। এগুলো যে কোনো ছোটো বাচ্চারাই আঁকতে পারবে অনেক সহজে। তাই আপাতত গুড বাই, টাটা।